হাত উনি ভালো করে বল, ভালো করে বল। হাত ভাঙলে ভিডিও শুনে রাখুন। বেশ করো, ভিডিও করবো, বেশ করছি। তুই থ্রেট দিবি কাকে? ভিডিও চলছে, তৃণমূলের রাখরি ঘোষ এখানে ঝান্ডা মারতে ঝামেলা করছে, আমরা ভিডিও করছি। এই ভিডিওটা প্রশাসন বন্ধ যাবে, নির্বাচন কমিশন বন্ধ যাবে। দেখুন রাখরি ঘোষ এখানে ঝামেলা করছে, বিজেপির ছেলেদের উপর টর্চার করছে ঝান্ডা মারার জন্য। হাত উনি ভালো করে বল, ভালো করে বল। হাত ভাঙলে ভিডিও শুনে রাখুন, ভাঙলে কখনো সঙ্গে সঙ্গে প্লাস্টার হয় না। সবাই শুনে রাখুন, এদের মিথ্যাচার মানুষের কাছে ধরা পড়ে গেছে। ভালো করে শুনে রাখুন, ভালো করে দেখে রাখ, ভালো করে দেখে। রামেশ্বরপুর বুথে এই ঝান্ডা লাগানো হচ্ছে। এখানে এসে রাখরি ঘোষ দাদাগিরি করছে, মারতে আসছে আমাদেরকে। ভালো করে দেখুন এই মানুষটাকে, যাদেরকে আপনারা ভোটে দাঁড় করে জিতেছেন, এইভাবে দাদাগিরি বলায়। আনুমানিক 10টা সাড়ে 10টার সময় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত শঙ্করহাটি 1 নম্বর অঞ্চলের রামেশ্বরপুরে এলাকায় দলীয় ঝান্ডা লাগাচ্ছিল। সেখানে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান রাখহরি ঘোষ সদল বলে এসে আমাদের কর্মীদেরকে হুমকি দেয়, ঝান্ডা লাগাতে বারণ করে এবং যদি ঝান্ডা লাগাতে থাকে এরকম, তাহলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়। আপনারা যদি ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন মাত্র 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিও। সেই 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিওতে কতগুলো বার্তা ও দিয়েছে। প্রথম কথা, ওর এলাকায় বিজেপির ঝান্ডা লাগানো যাবে না। দ্বিতীয় কথা, ওর পুরানো একটা হাতে চোট আছে, যে চোটটা দেখিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাবি করছে যে সেই হাতটা নাকি বিজেপির লোকেরা ভেঙে দিয়েছে। কত বড় মিথ্যাচার চিন্তা করে দেখুন। এবং ভিডিওর শেষের দিকে আপনারা দেখবেন যে সে তৃণমূলী গুন্ডা বাহিনীদেরকে ডাকছে, যারা ওখানে উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, সারা পশ্চিমবঙ্গের মানুষ যে অভিযোগে আজকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগে আজকে ত্রাহি রব তুলেছে, জগৎবল্লভপুরের মানুষও কিন্তু সেখান থেকে বাদ নেই। জগৎবল্লভপুরের মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে একত্রিত হয়ে দলীয় ঝান্ডা যখন লাগাতে গেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে হুমকি দিচ্ছে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান। অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয় হচ্ছে, দেখুন আজকে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, কারণ এরা বুঝে গেছে যে এদের পায়ের তলার মাটি ঘটে গেছে, সরে গেছে, যে কারণে আজকে বিরোধী কর্মী কার্যকর্তাদেরকে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, প্রাণে মারার হুমকি দিয়ে, যাতে বিরোধী আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে, যে কোনো দলের রাজনৈতিক কার্যকর্তারা কর্মীরা তাদের কর্মসূচি পালন করবে, সেখান থেকে বিরত রাখার চেষ্টা করছে। এ থেকে একটা জিনিস পরিষ্কার, যে তৃণমূলের নেতা কর্মী যারা আছে তারা বুঝতে পেরে গেছে যে এই জগৎবল্লভপুর তারা হারছে। সে কারণেই আজকে তারা এরকম মরিয়া হয়ে বিরোধীদের ওপরে অত্যাচারের উদ্যোগ নিয়েছে। সৌমেন্দ্রনাথ কারার, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সদস্য। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা মিথ্যে অভিযোগ বিজেপি করছে। আপনারা সকলেই জানেন যে বিজেপি মানি হচ্ছে একটা মিথ্যাচার, ওদের মধ্যে সবসময় লেগে থাকে। ওদের আপার নেতৃত্ব থেকে শুরু করে লোয়ার নেতৃত্ব মিথ্যেতে ভরা, সবটাই ওদের জুমলা। অ্যাকচুয়ালি কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে সকালবেলা একটা অশান্তি ওরা তৈরি করে প্রথমেই। সেই অশান্তির জেরে আমার হাতটা চোট হয়, ইনজিওর্ড হয়। পরবর্তীকালে সেই ঝামেলা মিটে যায়। আমার পাশের এক দাদা মারা যাওয়ার জন্য আমরা সেখানে শ্মশানে ছিলাম। পরবর্তীকালে আমার কিছু মিটিং ছিল, সেটা মিটিং সেরে রাত্রির 11টা নাগাদ আমি যে বুথের বর্তমান সদস্য, শঙ্করহাটি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত রামেশ্বরপুর বুথে, সেখানে শুনলাম রাত্রি 11টার সময় কিছু বহিরাগত এসে ব্যানার ঝান্ডা মারছে জোরজবস্তি করে, এবং সেটা নির্বাচন বিধি না মেনে। মানে সমস্ত সরকারি জায়গাতে মারছে, বাড়িতে মারছে, তাদের কোনো পারমিশন নেয়নি বিজেপি। এবং সেখানে শুধু ওটা নয়, আমরা গিয়ে দেখলাম যে মানে বহিরাগত যারা উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে কিছু মানুষকে আনা হয়েছে, তারা এসে সেই সমস্ত ঝান্ডাপত্র মারছে। তাদেরকে আমরা জীবনে কোনো দিন এলাকাতেও দেখিনি। তার থেকেও বড় কথা বলি যে এই দলটা যিনি প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী নিজেই তো তৃণমূল কংগ্রেসের ছাঁটমাল।
এদের অ্যাকচুয়ালি যোগ্য কোনো প্রার্থী নেই, সেটা প্রমাণিত হয়ে গেছে। তার কারণ হচ্ছে যদি যোগ্য প্রার্থী থাকতো তারা ওরা নিজেদের যারা কর্মী, অরিজিনালি বিজেপির কর্মী, তাদেরকে টিকিট দিত। এরা আগেরবারেও যাকে টিকিট দিয়েছিল সেই ব্যক্তি এই ব্যক্তি অনুপম ঘোষ। ইনি আগেরবারে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সীতারাম ঘোষের কাছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এবং মানুষের সঙ্গে ঘুরে যেটা বুঝতে পারছি এবারেও উনি পরাজিত হবেন, বিশাল ভোটে, বিপুল ভোটে পরাজিত হবেন। তার কারণ হচ্ছে উনি 21-এ যে ভোট পেয়েছিলেন জগদল বিধানসভা থেকে, তারপরে কিন্তু 5টা বছর অতিক্রম হয়েছে, উনি কিন্তু আমাদের সঙ্গে, আমাদের জগদলপুর কোনো মানুষের সঙ্গে দেখুন, প্রথম কথা হচ্ছে যদি সত্যি হতো তাহলে এতক্ষণ ওরা অবশ্যই নির্বাচন কমিশনে কমপ্লেন করতো, বা থানাতে দ্বারস্থ হতো, বা মেডিকেল কথা সব কিছু করতো। আর সবচেয়ে বড় কথা, যে দুর্বল তাকে মারধর করে কী করব? এদের তো কর্মীই নেই। যদি কর্মী থাকতো তাহলে এরা বাইরে থেকে, ভিন রাজ্য থেকে কর্মী এনে এরা ঝান্ডা মারাতো। দেখুন একটা কথা বলি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। আমরা মানুষের সঙ্গে এই বাংলাকে অশান্ত করতে দেবো না, কারণ এদের চিন্তা ভাবনাই হচ্ছে বাংলাকে বিভিন্ন উস্কানিমূলকভাবে এবং সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে সেই সমস্ত বাতাবরণের মধ্যে দিয়ে বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছি। কিন্তু আমরা যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আছি, আমরা ততক্ষণ আমরা প্রহরীর মতো পাহারা দেবো আমাদের টোটাল বাংলাতে, এবং জগদলপুর বিধানসভায় কোনো অশান্তির বাতাবরণ তৈরি করতে দেবো না, যেটা ওরা বারবার চাইছি, এবং পা তুলে ঝগড়া ওরাই করতে চাইছি। আমার নাম রাখহরি ঘোষ, আমি শঙ্করহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক।